আসসালামু আলাইকুম। জিএসটি বেসড চ্যাপ্টার ওয়াইজ রিভিশন ক্লাস সিরিজে আজকে আমরা ক্লাস দেবো মহাকর্ষ অভিকর্ষ। এই চ্যাপ্টারের পরীক্ষা আর কুইজ হবে কুইজ যাবে সন্ধ্যায়, পরীক্ষা হবে রাত্রে, এক্সাম লিখতে দেওয়া হবে। আজকে আমরা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করে পড়বো। অ্যানালাইসিস ভিডিওতে আমি যে গুরুত্বপূর্ণ টপিকগুলো বলছিলাম এই টপিকগুলাই এখানে কভার করা হয়েছে, এর থেকে বেশি কিছু কভার করা হয়নি। ক্লাসের ফুল ডিউরেশনে আপনারা জিএসটি বেসে সব ডাটাগুলো পাবেন, যেন আপনারা সব ডাটা পাবেন, সব এমসিকিউ সলভ করবেন। এই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো যেগুলো জিএসটিতে আসার মতো। চলেন আমরা ক্লাসটা শুরু করি। মহাকর্ষ বিষয় চ্যাপ্টারের প্রথম টপিক হচ্ছে কেপলারের সূত্র। এই সূত্রের আমরা কি পড়বো, আমি বিস্তারিত কিছু বলবো না, কি কি পড়বো এই সূত্রে আমরা পড়বো নামগুলো। প্রথম সূত্রের কি প্রথম সূত্রের নামটা কি? প্রথম সূত্রের একটা নাম আছে, নাম হচ্ছে উপবৃত্ত উপবৃত্ত বা কক্ষের সূত্র। কক্ষের সূত্র এটা হচ্ছে প্রথম সূত্রের নাম। দ্বিতীয় সূত্রের নামটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। আমরা শুধু এই সূত্রগুলোর নাম পড়বো, এছাড়া নামগুলো মনে রাখবো, নামগুলোই বেশি গুরুত্বপূর্ণ জিএসটির জন্য। ক্ষেত্রফলের সূত্র, তারপরে আছে তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা একটু বেশি গুরুত্বপূর্ণ জিএসটির জন্য। তৃতীয় সূত্রটা বলছে কি, প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ, পর্যায়কাল যদি টি হয়, তাদের বর্গ সূর্য থেকে তাদের দূরত্বের ঘনফলের সমানুপাতিক। দূরত্ব যদি আর হয়, ঘনফলের সমানুপাতিক, তাহলে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। আমরা এটা পাচ্ছি তৃতীয় সূত্র থেকে। এই সূত্রের এই গাণিতিক রূপটা অনেক গুরুত্বপূর্ণ, আর এই নামগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা পরের টপিকে যাচ্ছি। পরের টপিকে দেখবো মহাকর্ষ বলের বৈশিষ্ট্য। মহাকর্ষ বলের বৈশিষ্ট্যগুলো, এই চারটা বৈশিষ্ট্য একটু গুরুত্বপূর্ণ দিকে আমি স্লাইডে রেখেছি। আপনারা এই টপিকগুলো দেখবেন, এই স্লাইড যখন রিভিশন দেবেন তখন এই চারটা পয়েন্ট ভালো করে দেখবেন। এটা অতি দুর্বল একটা বল, গ্র্যাভিট্রন কণার পারস্পরিক বিনিময়। এটা মনে রাখবেন, কোন কণা গ্র্যাভিট্রন আর পারস্পরিক প্রতিক্রিয়ার রূপী। আর এই দুইটা পয়েন্ট কম গুরুত্বপূর্ণ, এই দুটো একটু বেশি গুরুত্বপূর্ণ, তবে আপনারা চারটাই দেখবেন। এখন মহাকর্ষ বলের সূত্রটা আমরা দেখি। সূত্রটা হচ্ছে এফ সমানুপাতিক m1 m2 বাই ডি স্কোয়ার। এই সূত্রের গাণিতিক রূপ এটা দেখতেছি। এখন এই সূত্রে যদি সমানুপাতিক চিহ্ন সরাই, তখন আমার সূত্রটা হয় এফ ইজ ইকুয়াল টু জি বাই m1 m2 বাই ডি স্কোয়ার। এই জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, যেটা আমরা ছোটকাল থেকে জেনে আসছি, মহাকর্ষীয় ধ্রুবক। এই জি এর একটা মান আছে, জি এর মানটা হচ্ছে 6.67 ইন্টু 10 ইনভার্স 11। এটা একটা একক আছে, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এই সূত্রের মাত্রাটা, এটা হচ্ছে একক, না না এটা হচ্ছে একক। এই এককটা খুব এককটা গুরুত্বপূর্ণ, কিন্তু এই সূত্রে যেটা মাত্রা আছে, এই সূত্রের মাত্রাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মাত্রাটা কি হচ্ছে? এম ইনভার্স 1 টি ইনভার্স 2 এল কিউব। এই সূত্রের মাত্রা, এই মাত্রাটা খুবই 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 গুরুত্বপূর্ণ মহাকর্ষীয় সূত্রের মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রাটা। পরে আমরা কিছু এমসিকিউ দেখবো। প্রথম এমসিকিউটাই আসছে রাজশাহীর ইঞ্জিনিয়ারিং এ, তো 23-24টা সেশনে। এখানে বলছে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কোনটা। মাত্রাটা মুখস্থ রাখতে হবে। জি এর মাত্রা হচ্ছে, মাত্রাটা আমি মাত্র বলছি, মাত্রা হচ্ছে এম ইনভার্স 1 টি ইনভার্স 2 এল কিউব। টি ইনভার্স 2 এল কিউব, এটা হচ্ছে মাত্রা। এই মাত্রাটা মুখস্থ রাখবেন সবাই। এই মাত্রাটা হচ্ছে এম ইনভার্স 1 টি ইনভার্স 2 এল কিউব। এই যে এপাশে এখানে এলটা আগে আসছে, বাট আগে পরে দেওয়া একই কথা, মাত্রায় সব থাকলেই হয়েছে। পরের স্লাইড বলছে গ্রহ এবং সূর্যের সংযোগ সরল রেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। সমান সময় সমান ক্ষেত্র অতিক্রম করে। আমরা এখানে যে সূত্রটা দেখি সেটা দেখি এপাশে। এটা বলছে পর্যায়কাল, এটা বলছে ক্ষেত্রফল। দ্বিতীয় সূত্র হচ্ছে ক্ষেত্রফল রিলেটেড সূত্র, তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের দ্বিতীয় সূত্র হচ্ছে ক্ষেত্রফল রিলেটেড সূত্র, এখানে ক্ষেত্রফল মেনশন করছে, তাহলে ক্ষেত্রফলের দ্বিতীয় সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, আর এটা হচ্ছে পর্যায়কালের সূত্র। এটা হচ্ছে পর্যায়কালের সূত্র। এটা হচ্ছে তৃতীয় সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। আর নিউটনের সূত্র তো গ্রহের সাথে রিলেটেড না, গাউসের সূত্র তো তড়িতের সাথে রিলেটেড, এটা না। পরের এমসিকিউ বলছে মহাকর্ষীয় ধ্রুবকের জি এর এসআই একক। জি এর এসআই একক কোনটা? জি এর এসআই একক আমরা যেটা পড়ে আসছি, জি এর এসআই একক নিউটন মিটার ইনভার্স টু নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এটা হচ্ছে এসআই এককের সূত্র। জি এর এসআই এককের সূত্র হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এই যে বড় গ, আনসার হচ্ছে বড় গ। পরের স্লাইডে বলছে কেপলারের তৃতীয় সূত্রের
অপর নাম কি? কেপলারের তৃতীয় সূত্রের অপর নাম কি? তৃতীয় সূত্রের অপর নাম হচ্ছে আবর্তনকালের সূত্র বা পর্যায়কালের সূত্র। এটা পর্যায়কালের সূত্র বলা হয় বা আবর্তনকালের সূত্র বলা হয়। পর্যায়কালের সূত্র বা আবর্তনকালের সূত্র। পরের স্লাইডে আমরা মহাকর্ষ বিকর্ষণ সূত্রের যেটা দেখে আসছি, সূত্রটা দেখছি F ইজ ইকুয়াল টু জি বাই m1 m2 ডি স্কোয়ার। এই সূত্রের ম্যাথ দেখবো আমরা এখানে। এই ম্যাথের প্রয়োগটা, পরস্পরকে স্পর্শ করে দুটি অভিন্ন গোলকের যাদের ভর 100 কেজি এবং ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এদের মধ্যে আকর্ষণ বল কত? এখন দুইটা বল আছে, একটা এই যে একটা স্পর্শ করে। এখন এটার ব্যাসার্ধ হচ্ছে, এটার ব্যাসার্ধ হচ্ছে 5, এটার ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে 5, আর দুটার ওজনই 100 কেজি, 100 করে। এখানে m2 m1, আর এখানে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কেন্দ্র থেকে যাবে, তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r ইজ ইকুয়াল d ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ হচ্ছে দূরত্ব d ইজ ইকুয়াল টু 10। তার সূত্রটা কি দাঁড়াচ্ছে? f ইজ ইকুয়াল টু g m1 m2 বাই d স্কয়ার। g এর মানটা হচ্ছে 6.67 ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু 100 ইন্টু 100, d বলছে d স্কয়ার 10 স্কয়ার, d হচ্ছে 10 মিটার 10 স্কয়ার। এবার 10 10 হচ্ছে 100 হয় একটা, 6.67 ইন্টু 10 ইনভার্স 11 ইন্টু 100, একটা কাটা। এখন এই 100 এখানে 2 শূন্য, 2 শূন্য এই পাশে গুণ হয়ে যাইতেছে, তাহলে থাকতেছে 6.67 ইন্টু 10 ইনভার্স 9 নিউটন। 6.67 10 ইনভার্স 9 নিউটন। এই ইনভার্সটা খেয়াল রাখবেন, আর এই 9 এর এই গুণটা খেয়াল রাখবেন। এখানে আনসার হচ্ছে কোনটা? 6.67 টু 10 ইনভার্স 9, এই ছোট করে হচ্ছে আনসার। এখানে কিন্তু এই যে মাইনাস নাই, কিন্তু আনসার বড় গো, কিন্তু মাইনাসটার জন্য আনসারটা হয় না। চবিতে আসছে। পরের এমসিকিউ দেখবো। পরের এমসিকিউ বলছে সেম সূত্রের এমসিকিউ, 1 কেজি ভরের দুটি বস্তু এত মিটার দূরত্বে স্থাপন করলে এদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান। 1 কেজি ভর, F ইজ ইকুয়াল টু, সূত্রটা লিখছি জি m1 m2 বাই d স্কয়ার। m1 m2, জি মানটা আমরা না বসাই, m এর মান বলছে 1, এটার মানও বলছে 1, আর ভর বলে দিচ্ছে 1 কেজি, দুইটি বস্তু 1 কেজি, তাহলে m1 m2 দুইটাই হচ্ছে 1, d এটা 1 মিটার, তাহলে d স্কয়ার 1 স্কয়ার। এখন এখানে গুণ করলে তো জি এর সাথে যা 1 হয়েছে সব গুণ, তাহলে থাকছে শুধু জি। এখন জি এর মানটাই হবে এটা নিউটন। 6.67 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন হবে জি এর মানটা, হবে আনসার। এটা 6 এই যে ক নাম্বারটা আনসার। এটাও এখানে ইনভার্স নাই, এটাও আনসার হয়ে যেত, শুধুমাত্র ইনভার্সের কারণে বোঝা যায় না। আপনারা প্রথমেই খেয়াল দেখে হুড়মুড়ি তাকায় দেবেন না, শেষ পর্যন্ত দেখবেন কি বলা আছে। পরের এমসিকিউ দেখবো, পরের এমসিকিউ না, পরে আমরা থিওরি দেখবো। থিওরিটা হচ্ছে এখন অভিকর্ষ ত্বরণ সংক্রান্ত যে থিওরিগুলো আছে, এই পয়েন্টগুলো সবগুলো পয়েন্ট আপনারা পড়বেন, আমি কিন্তু হাইলাইটেড পয়েন্টগুলো বলে দিতেছি। মহাকর্ষ বিষয় ত্বরণের অভিকর্ষীয় প্রাবল্য সমান, এটা একটা পয়েন্ট। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হইতেছে অক্ষাংশ বাড়লে জি এর মান বাড়ে, তারপরে যে পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য, পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য, আর ভূপৃষ্ঠের সর্বোচ্চ আর অক্ষাংশ বাড়লে জি এর মান বাড়ে, দুটা সেম হয়ে গেছে, এই দুটা কি জি এর, একটি ভেক্টর রাশি, জি এর মান হচ্ছে 9.8 ms ইনভার্স 2। জি এর মাত্রা আছে একটা, মাত্রাটা গুরুত্বপূর্ণ, জি এর মাত্রা হচ্ছে LT ইনভার্স 2, মাত্রা সমীকরণ পরে বলে দিছি। জি এর মান ভরের উপর নির্ভর করে না, তবে ভূকেন্দ্র হতে বস্তুর দূরত্বের উপর নির্ভর করে, এখন এই চিত্রটা দিয়ে আমি একটু বুঝবো, এই যে এই পাশে অক্ষাংশ বাড়লে জি এর মান বাড়ে, এই যে এই কনসেপ্টটা ঘর্ষণজনিত কারণে মেরু অঞ্চলের মান কমে বিষুবীয় অঞ্চলের মান বেশি হয়। এখন মেরু অঞ্চলে এই পৃথিবী হচ্ছে কমলা লেবুর মতো, সো একটু চ্যাপ্টা, কেন্দ্র থেকে উত্তর মেরু যে দূরত্বটা আছে এখানে আর কম। জি এর সূত্রটা হইতেছে জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। জি এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক, আর কম হলে জি বেশি হবে, আর বেশি হলে জি কম হবে। এখন এখানে উত্তর মেরু থেকে কেন্দ্রের দূরত্বে আর এর মানটা হচ্ছে কম, তাহলে এখানে জি এর মানটা বেশি, কারণ দুটোর মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার বিষুবীয় অঞ্চলে আর এর মানটা বেশি, এই অপরদিকে জি এর মানটা কম ব্যস্তানুপাতিক সম্পর্কের কারণে। এখান থেকে এই উত্তর মেরু দক্ষিণ মেরুর এই কনসেপ্টটা এই সূত্র দিয়ে প্রমাণ হয়। যেমন এখানে আরেকটা সূত্র আছে, ওটা দিয়ে প্রুভ হয়। সূত্র হচ্ছে জি প্রাইম, সাপোজ এখানে একটা বলে দিল, এখানে একটা মানুষ আছে, এই মানুষের মধ্যে অনুভূত জি এর মানটা কত, তখন সূত্রটা হবে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার আলফা।
কয় স্কয়ার আলফা। এখন আলফা কোনটা? আলফা হচ্ছে এই কেন্দ্র থেকে ওই ব্যক্তির মধ্যবর্তী কোণের দূরত্ব, মধ্যবর্তী কোণের দূরত্ব হচ্ছে এই আলফার মানটা আর ডেল্টার মানটা, আর এখানে ওমেগা স্কয়ার হচ্ছে পৃথিবীর ঘূর্ণন বেগ, পৃথিবীর ঘূর্ণন বেগ, আর আর তো হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এই সূত্র দিয়েও এটা প্রমাণ করা যায়। এখন এখানে এখানে কিন্তু আরেকটা লাইন আছে যে বিষুবীয় অঞ্চলে কিন্তু এই ল্যামডার মানটা 0, আর মেরু অঞ্চলে এই ল্যামডার মানটা 90 ডিগ্রি। এখন এই 0 আর এই 90 যদি এখানে বসান, তাহলে বিষুবীয় অঞ্চলে কিন্তু জি এর মানটা হতেছে সর্বনিম্ন। জি এর মানটা হচ্ছে 0 বসাইলে এই পাশটা পুরোটা 0, জি এর মানটা হয়ে যেতেছে সর্বনিম্ন। জি এর মানটা হচ্ছে সর্বনিম্ন। এইভাবে প্রমাণ করা যায় যে জি এর মান এখানে কম। আবার এই উত্তর মেরুতে যে ল্যামডার মান রয়েছে 90, এই 90 যেখানে বসায় তাহলে পুরো এই রাশিটার মান হয়ে যেতেছে ওমেগা স্কয়ার, ল্যামডার মান হচ্ছে 1, তখন আমার মানটা আসতেছে সর্বোচ্চ এই পাশে। এই কনসেপ্ট দিয়েও এটা প্রমাণ করা যায় যে উত্তর মেরুতে কম কোথায় বেশি, এখানে জি এর মানটা সর্বোচ্চ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরেকটা কনসেপ্ট, ভূকেন্দ্র হতে দূরত্বের সাথে জি এর পরিবর্তন। ভূকেন্দ্র হতে জি এর পরিবর্তনটা কিভাবে হয়? ভূপৃষ্ঠের অভ্যন্তরে থেকে জি এর পরিবর্তন হচ্ছে সরল রেখা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা হচ্ছে সরল রেখা, যেটা ভূপৃষ্ঠের কেন্দ্র থেকে পৃষ্ঠে চলে আসবে। এটা আর গ্রাফটা হচ্ছে জি বরাবর, এক অক্ষ বরাবর জি আর এক্স অক্ষ বরাবর হচ্ছে আর। এখন ভূপৃষ্ঠ অভ্যন্তরীণ থেকে কেন্দ্রবিন্দু থেকে একেবারে ভূপৃষ্ঠে আসলে এই আর এর মানটা ক্রমান্বয়ে বাড়তে থাকে, যখন পৃষ্ঠে চলে আসে তখন এটা সর্বোচ্চ হয়ে যায়, পৃষ্ঠে সর্বোচ্চ হয়ে যায়, কারণ জি সমানুপাতিক ডি অভ্যন্তরে। কিন্তু যখন এই ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যায় বস্তুটা, তখন এই গ্রাফ জি এর মানটা ধীরে ধীরে কমতে থাকে, কারণ জি সমানুপাতিক 1/d স্কয়ার। গ্রাফটা আস্তে আস্তে কমতে কমতে এই পাশে গিয়ে শূন্য হয়ে যায়, তখন আর জি এর কোনো ভ্যালু পাওয়া যায় না। মহাকাশে চলে যখন বস্তুটা যাবে তখন জি এর মানটা শূন্য হয়ে যাবে। আবার এ পাশে আরেকটা কনসেপ্ট দেখব, ভূপৃষ্ঠ হতে, এটা হচ্ছে কেন্দ্র হচ্ছে জি এর মান 0, কেন্দ্র হতে ভূমি হতে নিচে জি এর মানটা কম। এপাশে জি এর মানটা যত নিচে, এখানে এই অংশটুকুতে জি এর মানটা কমতেছে, এই পয়েন্টে পৃষ্ঠে জি এর মানটা হচ্ছে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ 9.8। এই পয়েন্ট থেকে যত উপরে উঠতে থাকবো আমার আর এর মানটা বাড়বে, সেইভাবে ব্যস্তানুপাতিক হারে জি এর মানটা কমবে। এটা আরেকটা চিত্র দেয়া এই কনসেপ্টটা বোঝা যায়, জি এর পরিবর্তন কনসেপ্টটা। পরে আমরা দেখব মহাকর্ষীয় বিভব আর মহাকর্ষীয় প্রাবল্য। এই কনসেপ্ট দুইটার সংজ্ঞাটা দেখে রাখবেন, এত গুরুত্বপূর্ণ না। এই স্লাইড যখন রিভিশন দেবেন সংজ্ঞাটা দেখবেন। তারপরে এখানে এই মহাকর্ষীয় বিভব থেকে একটা লাইন খুবই গুরুত্বপূর্ণ, এর সর্বোচ্চ মান হচ্ছে অসীমে, আর এর মান শূন্য হবে কেন্দ্রে। এর মান শূন্য হবে কেন্দ্রে, না এর মান শূন্য অসীমে। সর্বোচ্চ মান হচ্ছে শূন্য, আর এই অসীম মানটাই হচ্ছে শূন্য। সর্বোচ্চ মান হবে অসীমে, মহাকর্ষীয় বিভাগের সর্বোচ্চ মানটা হবে অসীমে, আর ওই মানটাই হচ্ছে 0। এই মহাকর্ষীয় বিভবের সূত্র হলো ভি ইজ ইকাল টু মাইনাস GM/r। এই সূত্র থেকে ম্যাথ কম আসে, ম্যাথ জিএসটিতে আসেই নাই, জিএসটি কোয়েশ্চেন ব্যাংক খুলে দেখবেন এই সূত্রে কোনো ম্যাথ নাই। এই সূত্রের একক আর মাত্রাটা দেখে রাখবেন, একক হচ্ছে জুল কেজি ইনভার্স 1, মাত্রা হচ্ছে এল স্কোয়ার টি ইনভার্স 2। এইটার মাত্রার এককটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য এই কনসেপ্টটা। তারপর হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য ও বা তীব্রতা, এটার সংজ্ঞাটা দেখবেন। এইটার সূত্রটা হচ্ছে ইজি ইজিক্যাল টু F/m। এখান থেকে সেম মাত্রা দেখবেন, এটার মাত্রাটা হচ্ছে সেম, আগে একক দেখবেন নিউটন কেজি ইনভার্স 1, আর এটার মাত্রাটা হচ্ছে এল টি ইনভার্স 2। এটা এল স্কোয়ার টি ইনভার্স 2, এটা শুধু এল টি ইনভার্স 2। এখন এখান থেকে আরেকটা শর্ট এমসিকিউ হচ্ছে, মহাকর্ষীয় ক্ষেত্রে প্রাবল্য ও মহাকর্ষীয় বিভবের মধ্যে একটা সম্পর্কের সূত্র আছে। সম্পর্কের সূত্র হচ্ছে E ইজ ইকুয়াল টু মাইনাস dv/dr। এই সূত্রটা গুরুত্বপূর্ণ, শর্ট একটা এমসিকিউ। এই সূত্রটা কাজ করে, এই সূত্রের প্রয়োগ আসে না জিএসটিতে। এখন আমরা কিছু আবার এমসিকিউ দেখবো এই কনসেপ্টের উপরে। এমসিকিউ হচ্ছে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রে প্রাবল্য সর্বোচ্চ কোথায়? সর্বোচ্চ হচ্ছে অসীমে, আমরা পড়ছি অসীম হচ্ছে পৃথিবীর মহাকর্ষীয় প্রাবল্য সর্বোচ্চ, মহাকর্ষীয় ক্ষেত্রে প্রাবল্য সর্বোচ্চ।
পরে এখানে কিছু এমসিকিউ, মোট ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ বর্তমান ব্যাসার্ধের 1/3 হয়ে গেলে অভিকর্ষ ত্বরণে কি রূপ পরিবর্তন হবে? অভিকর্ষ ত্বরণের সূত্র হচ্ছে জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। এখন এখানে জি এর সাথে আর স্কোয়ারের একটা সমানুপাতিক সম্পর্ক আছে, জি এর সাথে আর স্কোয়ারের ব্যস্তানুপাতিক সম্পর্ক, বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন এখানে আমরা বলে দিছে বর্তমান ব্যাসার্ধের 1/3 হয়ে গেলে আর টু হবে আর ওয়ানের 1/3, এটা বলছে। তাহলে জি এর মানটা কিরূপ পরিবর্তন হবে বের করে চলেন। জি এর মানটা হচ্ছে জি টু, জি এর মানটা বের করার জন্য ব্যস্তানুপাতিক সূত্র দিয়ে একেবারে চলে যাব। জি টু বাই জি ওয়ান ইজ ইকাল টু জি এম আর টু স্কোয়ার ইন্টু আর ওয়ান স্কোয়ার বাই জি এম। ভর অপরিবর্তিত রেখে, তাহলে এই ভর কাটা জি তো কনস্ট্যান্ট, এই পুরো রাশিটা চলে যায়। তাহলে এই পাশে থাকতেছে আর ওয়ান স্কোয়ার আর আর টু স্কোয়ার। আর ওয়ান আর টু স্কোয়ারের মান বসাইলে আর ওয়ানের মান তো আর ওয়ানের মান তো আর ওয়ানই, আর টুর মানটা পরিবর্তন হচ্ছে। আর ওয়ানের মান, আর টুর মান হচ্ছে আর ওয়ান বাই থ্রি, এটা হোল স্কোয়ার। এ পাশে আর ওয়ান চলে যেতেছে, থ্রি যাচ্ছে উপরে, তাহলে হচ্ছে থ্রি স্কোয়ার ইজ ইকাল টু 9। তাহলে আমার জি টু ইস টু জি ওয়ান ইস টু না, জি টু হচ্ছে 9 জি ওয়ান, মানে পূর্বেরটার 9 গুণ হয়ে যাচ্ছে। বর্তমান ও বিশেষ ত্বরণের 9 গুণ, পূর্বের বর্তমান বিশেষ ত্বরণ পূর্বেরটার 9 গুণ হবে। 9 গুণ, এখানে বলছে 3 গুণ, এখানে বলছে 1/3, এখানে বলছে পরিবর্তন হবে না। যদি পরিবর্তন হয়, পরিবর্তনটা হচ্ছে 9 গুণ। এরকম ছোট ছোট এমসিকিউ জিএসটির জন্য গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারের এমসিকিউগুলা লং ক্যালকুলেশন খুব কম আসে। এরকম ব্যস্তানুপাতিক সমানুপাতিক সম্পর্কের যে ম্যাথগুলো আছে, ওই ম্যাথগুলাই এই চ্যাপ্টারে বেশি গুরুত্বপূর্ণ। পরে আরেকটা দেখব, পৃথিবীর ভর এম, ব্যাসার্ধ আর হলে পৃথিবীর পৃষ্ঠে জি বাই জি এর অনুপাত কত? পৃথিবীর পৃষ্ঠে জি বাই জি এর অনুপাত কত? এখন অভিকর্ষ ত্বরণের সূত্রটা কি হচ্ছে? জি ইজ ইকাল টু জি এম বাই আর স্কোয়ার। জি বাই জি ইজ ইকাল টু, তাহলে আমার অনুপাত বের করতে হচ্ছে জি বাই জি, জিটার এক পাশে আনতে হবে, দুই জি এক পাশে, তাহলে হচ্ছে এম বাই আর স্কোয়ার, এটা হচ্ছে আমার অনুপাত। এম বাই আর স্কোয়ারটা হচ্ছে অনুপাত, এম বাই আর স্কোয়ার, এই যে ছোট কথা আছে এম বাই আর স্কোয়ার। পরের স্লাইড, পরের স্লাইডে বলছে অসীমে কোনো বস্তুর মহাকর্ষীয় বিভব কেমন হবে? অসীমে কোনো মহাকর্ষীয় মহাকর্ষীয় বিভব কেমন হবে? মহাকর্ষীয় বিভবটা হবে অসীমে। অসীম মহাকর্ষীয় বিভবের সূত্র কি? বি ইজ ইকাল টু মাইনাস জি এম বাই আর। এখন বি এর সাথে এই দূরত্বের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। অসীমে মানে এটা অসীমে চলে যাচ্ছে, ক্লোজ টু ইনফিনিটি, অ্যান্ড এটা তখন বি এর মানটা তখন হয়ে যাবে 0। অসীমে অসীমে মহাকর্ষীয় বিভবের মানটা হচ্ছে 0। পরে আমরা কিছু চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ সূত্রগুলো দেখবো। ওই সূত্রের এমসিকিউগুলো আপনারা নিজে নিজে সলভ করবেন, আর কিছু এমসিকিউ আমি এখন সলভ করে দেবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। সূত্রগুলো দেখবো। প্রথম সূত্র থাকবে জি এর কয়েকটা সূত্র, জি ইজ ইকাল টু জি এম বাই আর স্কোয়ার। আর জি এর উচ্চতার যে সূত্রটা আছে, এটা কয়েকটা সূত্র আছে। উচ্চ সূত্র প্রথমে আছে জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। পরে থাকতেছে জি ইজ ইকাল টু 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি। পরে থাকতেছে, পরে এইখান থেকে এইচ এর মানটা বের করতে বলে। এইচ এর মান নির্ণয়ের একটা সূত্র আছে, এইচ ইজ ইকাল টু রুট ওভার জি জি এইচ মাইনাস 1 ইন্টু আই। এখান থেকে এইচটা বের করতে বলে। এই যে কত উচ্চতায় একটা নির্দিষ্ট উচ্চতায় জি এর মান দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, ওই উচ্চতাটা বের করতে হবে। কত উচ্চতায় জি এর মানটা এত হয়, ওইখানে এই এইচ এর এই সূত্রটা যাবে। তারপরে জি এর আহ্নিক গতির সূত্রটা, যেটা আমরা পাশে পড়ে আসছি, জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। পরে এইচ এর ডাউনের কিছু সূত্র আছে। জি যদি নিচে যায়, অভিকর্ষ ভূপৃষ্ঠের নিচের সূত্র, নিচে জি এর মানটা হতো জি ডি ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। এটা হচ্ছে ভূ অভ্যন্তরীণে জি এর মানটা কত। এখন আমরা কিছু এমসিকিউ দেখবো। এমসিকিউ আগে একটা কনসেপচুয়াল ম্যাথ দেখবো। ম্যাথটা হচ্ছে ভূপৃষ্ঠে কোনো লোকের ওজন 648 নিউটন হলে তিনি চাঁদে গিয়ে কতটুকু ওজন হারাবেন? কতটুকু ওজন হারাবেন? পৃথিবীর ভর ব্যাসার্ধ, চাঁদের ভর ব্যাসার্ধ যথাক্রমে 81 গুণ এবং 4 গুণ বলছে। এখন 81 গুণ আর 4 গুণ বলছে, তাহলে আমরা আগে শর্তগুলো দেখি। এম ই হচ্ছে পৃথিবীতে ভর হচ্ছে চাঁদের ভরের 81 গুণ, 81 গুণ বলছে এম এম, মাস অফ মুন। আর বলছে কি ব্যাসার্ধের পরিবর্তনটা বলছে, আর ই ইজ ইকাল টু 4 আর এম। পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। এখন আমরা এখানে বলছে ভরের কি পরিবর্তন হবে। ভরের সূত্রটা কি জানি? ডাব্লিউ ইজ ইকাল টু এম জি।
এখন এই ডাব্লিউ আর জি এর মধ্যে সম্পর্ক হবে ডাব্লিউ সমানুপাতিক জি। জি এর সূত্রটা হচ্ছে জি ইজ ইকাল টু জি এম বাই আর স্কোয়ার। জি ইজ ইকাল টু জি এম বাই আর স্কোয়ার। এখন আমি এখানে সূত্র প্রয়োগ করব। ডাব্লিউ এম হচ্ছে চাঁদে, ডাব্লিউ ই হচ্ছে পৃথিবীতে। জি এম ইজ ইকাল টু এম এম, জি এর সাথে তো এম এর সম্পর্ক সমানুপাতিক, আর এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে এম এম ম্যাস অফ মুন আর ম্যাস অফ আর্থ ইন্টু আর এর সাথে জি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আমি এখানে এই সূত্র থেকে ডিরেক্ট বসাচ্ছি মান। এটা হচ্ছে ম্যাস অফ মুন আর ই আর এম, এটা হচ্ছে হোল স্কোয়ার, আর এর মধ্যে একটা হোল স্কোয়ার। আর এই আর এম এর মানগুলো বসাই দিলে আমার অঙ্কটা চলে আসবে। মান বসাই, এটা হচ্ছে এম এম এর মান তো একটাই, এম এর মান হচ্ছে 81 এম ই ইন্টু আর ইর মান আর ই, আর এম এর মান হচ্ছে, আর এর মান হচ্ছে 4 আর, আর এর মান হচ্ছে 4 এম, 4 আর এম, আর এর মান হচ্ছে 4 আর এম। আর এম তো পাশে কনস্ট্যান্ট, এই আর এম বাদ গেল, এই এম এম বাদ গেল, তাহলে থাকতেছে উপরে থাকতেছে 1/81 ইন্টু 16। এখন আমার বলছে কি ওজন হারাবে, কত ওজন হারাবে। 4 লোকের ওজন পৃথিবী পৃষ্ঠে দেওয়া আছে, এটা পৃথিবী পৃষ্ঠের ওজনটা দেওয়া আছে, ডাব্লিউ ইটা দেওয়া আছে। তাহলে এ পাশে ডাব্লিউ এম ডাব্লিউ এই অনুপাত আসছে, ডাব্লিউ এমটা বের করতে হবে। তাহলে আমার ডাব্লিউ এর পাশে গুণ হয়ে যাবে, এর পাশে গুণ হবে 648, পাশে গুণ হবে 648 ইন্টু 16/81। এই 81 রে 4 8 গুণ 8 8, হ্যাঁ 8 গুণ করলে তো 18 64, 8 গুণ করলে আমার অঙ্কটা কাটাকাটি করলে থাকতেছে 6 16 48 গুণ করলে হচ্ছে আমার 128 নিউটন। এটা হচ্ছে 128 নিউটন। এটা হচ্ছে আমার ভর কত হবে চাঁদে। এখন আমার বলছে পরিবর্তন কতটুকু বৃদ্ধি পাবে, বৃদ্ধি কতটুকু পাইছে বা হ্রাস কতটুকু পাইছে আমার এটা বলছে। এখানে বলছে ওজন হারাবে, হ্রাস বৃদ্ধি না, এটা হবে হ্রাস কত হবে, এটা বলছে হ্রাস হবে, বিয়োগফল হবে দুইটার। 648, দুইটা ওজন পাইছি, 648 নিউটন একটা বলে দেওয়া আছে, আর 128 নিউটন আমি নতুন পরিবর্তিত জি দিয়া মান পাইছি। এখানে আমার হইতেছে কত 520 নিউটন। এটা একটু বড় ম্যাথ, কিন্তু এই ম্যাথে সবগুলা সমানুপাতিক কনসেপ্ট অ্যাড আছে, এই জন্য এই ম্যাথটা করাইলাম। এটা কোনো এমসিকিউ না, এটা একটা থিওরি বেসিসের ম্যাথ, যেন আপনাদের সবগুলা সমানুপাতিক থিওরি এখানে ক্লিয়ার হয়। এখানে প্রথমে ডাব্লিউ এর সাথে জি এর একটা সমানুপাতিক সম্পর্ক আছে, তারপরে জি এর সূত্র থেকে আমার প্রথমে জি বের করতেছে, তারপরে জি থেকে আমার ডাব্লিউ বের করতেছে। জি এর সাথে সম্পর্কিত আছে এম, আর আর এম এর তো ভর বলে দেওয়া আছে, আর ভর ব্যাসার্ধের কোনটা কত গুণ এটা বলে দেওয়া আছে। এই জন্য আমি সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক সম্পর্ক দিকে দুইটা ডাব্লিউ মান বের করছি, পরে বিয়োগ করছি, আমার আনসারটা আসছে। এখানে একটু লেন্দি সমানুপাতিক সম্পর্ক, এই জন্য এই ম্যাথটা দেখাইলাম। পরের স্লাইডে একটা এমসিকিউ দেখবো। এমসিকিউটা হচ্ছে পৃথিবীর চন্দ্রের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 6/1 চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4 হলে পৃথিবীর ভর কত গুণ। প্রথমে বলছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ চন্দ্রের অভিকর্ষ ত্বরণের 6/1, তাহলে 1/6 হলে চন্দ্রের অভিকর্ষ ত্বরণ সমান হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের। তাহলে এখন আমার বলছে চাঁদের ভরের তুলনা করতে বলছে পৃথিবীর ভরের সাথে। এখন আমি সূত্রটাকে জানি, জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। এখানে আমার কন্ডিশন কি কন্ডিশন বলে দেওয়া আছে। কন্ডিশন আগে সূত্রটা পেলে এই পাশে এম এর সাথে সাথে যেতে হবে। অভিকর্ষ ত্বরণ জি এর অভিকর্ষ ধ্রুবক জি এর কোনো এখানে রিলেটেড নাই, তাহলে আমার হচ্ছে এম ই বাই আর ই ইন্টু 1/6 আর স্কোয়ার ইজ ইকাল টু এম ইন্টু আর এম স্কোয়ার। এখন মানগুলো বসাই, এক পাশে করি সব। আমার বের করতে বলছে চাঁদের ভরের সাথে অনুপাত এম বাই এম ই ইজ ইকাল টু আর এম বাই আর ই হোল স্কোয়ার ইন্টু 1/6। এখন আমার পরে কন্ডিশন বলছে কি, চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4, চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4। এই যে, তাহলে আমার আর এর মানটা আসতেছে 4 আর এম। আমি আর এর মানটা পাশে বসাই, 1/4 আর এম, এখানে থাকতেছে 1 না আর এম হোল স্কোয়ার ইন্টু 1/6। এই আর এম কাটা, তাহলে হচ্ছে 1/16 ইন্টু 6, এটা হচ্ছে 1/96। এখন আমার বলছে অনুপাত চাঁদের ভর সাথে পৃথিবীর ভর অনুপাতটা কত। এম ই শুধু এক পাশে থাকবে, এম এক পাশে থাকবে, এম ইটা পাশে চলে গেল, এম ই বাই
96, এই যে me/96 বর্গ। পরের স্লাইড বলছে পৃথিবী পৃষ্ঠে তার ব্যাসার্ধের এত অংশের সমান দূরত্ব নিচে অবস্থিত কোনো বস্তুর অভিকর্ষজ ত্বরণ কত? এগুলো অভিকর্ষজ ত্বরণ কত? নিচে গভীরতা বলছে, গভীরতা, তাহলে সেটা হবে g প্রাইম ইজ ইকুয়াল টু g ইন্টু 1 মাইনাস dr। এই সূত্রটা হবে। এখন আমার এই সূত্রে d এর মানটা বলছে ব্যাসার্ধের 1/4 নিচে যাব, তাহলে আমার g হচ্ছে 1 মাইনাস r/4, এটা হচ্ছে r, এই r আর কাটা, g হচ্ছে 1 মাইনাস 1/4, তাহলে আমার থাকছে 3/4g, 3/4g। এখন আমি এই জি এর মানটা আমার নিয়ে যেতে রোতে, কারণ অপশনে পায়ের রোতে আছে সবগুলা মান, আমার এই মানটা রোতে নিয়ে যেতে হবে। জি এর একটা সূত্র আছে, জি ইজ ইকুয়াল টু 4/3 পাই রো জি আর। এই সূত্রটা কোনো ম্যাথ আসে না, কিন্তু এই সূত্র থিওরিতে খুব কাজে লাগে। সূত্রটা এই যে থিওরিতে কাজে লাগতেছে, 3/4। এখন এই জি এর মানটা আমি এখানে বসাবো 4/3, জি এর মান হচ্ছে পাই রো জি আর। এখন এই পুরাটা কাটাতে থাকতেছে কি পাই রো জি আর, পাই রো জি আর, এই যে হচ্ছে বড় পাই রো জি একটা রো, পাই রো জি আর, সবগুলো রো পাই রো জি আর। পরের স্লাইড বলছে পৃথিবীর ব্যাসার্ধ 1% কমানো হলে কিন্তু ভর সমান থাকে, তাহলে পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মান কত হবে? ব্যাসার্ধ 1% কমাবো, R2 করবো, R1 থেকে 1% কমাবো, 1% অফ R1, তাহলে আমার হইতেছে কি R1 মাইনাস 0.01 আর থাকতেছে কি 0.99 R1, এটা আমার বলছে। এখন বলছে অভিকর্ষজ ত্বরণ কি পরিবর্তন হবে? G2, আমি ডাইরেক্ট সূত্র লিখতেছি, G2/G1 ইজ ইকুয়াল টু ব্যস্তানুপাতিক সম্পর্ক G এর সাথে R এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে হবে R1 স্কয়ার বাই R2 স্কয়ার। আমার এই পাশে হইতেছে R1 এর মানটা হইতেছে, R1 এর মান থাকতেছে, আমি R2 এর মান পাইছি 0.99 R1, এটা হচ্ছে হোল স্কয়ার, R1 এর মান কাটা থাকতেছে 0.99 বাই 1 হোল স্কয়ার। এখন এখানে হইতেছে এই মানটা ক্যালকুলেশন করে আসবে 1.2, 1.2 হচ্ছে G2 ইজ ইকুয়াল টু 1.02 G1। এখন বলছে কতটুকু মান কি হবে, বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? আমার এখানে বৃদ্ধি পাইতেছে, পুরাতন জি এর সাথে গুণ হলে বৃদ্ধি পাচ্ছে, বেশি মান গুণ হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, তাহলে ডেল জি হচ্ছে আমার G2 মাইনাস G1, G2 মানে 1.02 G1 মাইনাস G1 থাকতেছে আমার এই পাশে 0.02 জি, 0.02 জি পার্সেন্টেজ নিয়ে যাচ্ছে 2%, 2% বৃদ্ধি পাচ্ছে, এই যে 2% বৃদ্ধি পাচ্ছে। জাহাঙ্গীরনগর আসছে। পরের স্লাইড বলছে পৃথিবী সংকুচিত করে এর ব্যাসার্ধ অর্ধেক করা হলো, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান কত? পৃথিবী সংকুচিত করছে, ব্যাসার্ধ অর্ধেক করা হয়েছে, জি এর সাথে আর এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, এটার অর্ধেক করা হয়েছে, তাহলে 1/2 করছে, এটা করছে 1/2 হোল স্কয়ার, তার মানে হচ্ছে 1/4 করছে। জি এটা আর এর মান 1/4 অংশ করছে, তাহলে জি এর মানটা 1/4 অংশ বাড়বে, তাহলে জি ইন্টু 1/4 অংশ বাড়বে, 1/4 অংশ বাড়বে, তাহলে জি এর সাথে তার অর্ধেক হয়ে যাচ্ছে, 9.8 ইন্টু জি, 9.8/4, না 4 গুণ কমছে, আর এর মানটা ব্যাসার্ধ হ্রাস পাইছে, ব্যাসার্ধ হ্রাস পেয়ে হয়েছে, ব্যাসার্ধ মোট হ্রাস পাইছে 1/4, যেহেতু জি এর সাথে আর এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক, তাহলে আর যেহেতু কমছে জিটা বাড়বে, এখানে আর কমছে 4, 1/4 গুণ কমছে আর, এক কথা 4 গুণ কমছে আর, তাহলে জি বাড়বে 4 গুণ, আর এখানে 4 গুণ কমছে, আর এই পাশে জি ব্যস্তানুপাতিক সম্পর্ক হওয়ার কারণে জিটা এখানে 4 গুণ বাড়তেছে, 4 ইন্টু 9.8, 4 4টা 32, এই যে 3.2 মিটার ইনভার্স 2, ব্যস্তানুপাতিক সম্পর্ক আর এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক হওয়ার কারণে এখানে আর কমছে কিন্তু জি এর মানটা বাড়ছে। পরে বলছে ভূপৃষ্ঠ হতে এত উচ্চতায় ও গভীরতায় অভিকর্ষজ ত্বরণের অনুপাত একই এই ভূপৃষ্ঠ হতে এত উচ্চতায় আর গভীরতায়,
মানে একবার আমার জি এইচ বের করতে হবে আর আমার জিডি বের করতে হবে, এটা অনুপাত করতে হবে। জিএইচটা বের করে চলেন, জিএইচ সূত্রটা দেখেছি আমরা, আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখানে হচ্ছে আর এর মান হচ্ছে, এইচ এর মান হচ্ছে আর বাই টু, এই এইচটা হচ্ছে আর বাই টু, আমি এখানে মানটা বসাই, আর প্লাস আর বাই টু হোল স্কোয়ার। এখন আমার ইন্টু জি, এখানে সূত্রে জি আছে, জি আমার এখানে হইতেছে নিচে হইতেছে হাফ টু থ্রি আর বাই আর, দুই ওকে দুই আর তিন, থ্রি আর বাই আর হোল স্কোয়ার ইন্টু জি, আর আর কাটা থাকতেছে টু বাই থ্রি হোল স্কোয়ার, তাহলে হচ্ছে ফোর বাই নাইন জি, এটা হচ্ছে জি এইচ। এখন আমরা করবো জিডি। জিডি বলছে কি, জিডি সূত্রটা হচ্ছে ওয়ান মাইনাস ডি বাই আর ইন্টু জি, এই ডির মানটা হচ্ছে আর বাই টু, আমি ডির মানটা এখানে বসাই, ওয়ান মাইনাস আর বাই টু আর জি ইজিক্যাল টু ওয়ান মাইনাস এ আর কাটা, এর পাশে থাকতেছে হাফ ইন্টু জি, তাহলে আমার এর জি এর মানটা হইতেছে স্কোয়ার, এখানে স্কোয়ার আছে, স্কোয়ারের মানটা হচ্ছে দুই ওকে থাকতেছে এক্স, এক্স স্কোয়ার হচ্ছে ওয়ান বাই ফোর জি, এই দুটার অনুপাত করলে হইতেছে জি এইচ বাই জি ডি ইজ ইকাল টু ফোর বাই নাইন জি, আর হচ্ছে ওয়ান বাই ফোর জি, এই যে কাটা আমার থাকতেছে ফোর বাই নাইন ইন্টু ফোর, 36 বাই নয়, 4 9 36, ফোর আমার হইতেছে 4:1, 4 9 36, 4:1, 4, এখানে স্কোয়ার নাই, এখানে স্কোয়ার না তো, এই সূত্রে তো স্কোয়ার নাই, এটা স্কোয়ার নাই, সূত্রে স্কোয়ার নাই, তাহলে আমি সূত্রে স্কোয়ার নাই, আমার এই পাশে হইতেছে ওয়ান বাই টু জি, আমি এখানে ওয়ান বাই টু বসবে, এই টুটা উপরে গুণ হইতেছে 4 দুগুণে 8, 8 বাই 9, 4 দুগুণে 8, এর পাশে 4 দুগুণে 8, আমার অনুপাত হচ্ছে 8:9, দেখা যাচ্ছে 8:9, 8:9। পরের এমসিকিউ, সেম একটা আর এর মান একটু ভিন্ন ভিন্ন বলে দেওয়া আছে, জি এর অনুপাত বের করতে বলছে, জি সমানুপাতিক ওয়ান বাই আর স্কোয়ার, এই সূত্র থেকে সমানুপাতিক সম্পর্কটা বের করে উত্তরটা কত বের করবেন আপনারা। জিএসটিতে আসছে এই ম্যাথের, এই টাইপের ম্যাথ অনেকগুলো করাইছি মাত্রই, আশা করি পারবেন। পরের স্লাইডে কি বলছে, পৃথিবীর ব্যাসার্ধ আর হলে ভবিষ্যতে কত উচ্চতায় জি এর মান শূন্য হবে, পৃথিবীর তার কত উচ্চতায় জি এইচ, এখানে উচ্চতা বের করতে, উচ্চতা সূত্রটা হবে জি ইন্টু ওয়ান মাইনাস টু এইচ বাই আর, এই সূত্রটা হবে এখানে। এখানে ভবিষ্যতে কত উচ্চতায় জি এর মানটা শূন্য হবে, মানে এই মানটা কখন শূন্য হবে, জিরো ধরে নিয়ে আমরা করে সলভ করি, ওয়ান মাইনাস টু এইচ বাই আর থাকতেছে, তাহলে ওয়ান মাইনাস টু এইচ আর ইজ ইকাল টু জিরো, আর মাইনাস টু এইচ ইজ ইকাল টু জিরো, তাহলে হচ্ছে আর মাইনাস টু এইচ ইজ ইকাল টু জিরো, এইচটা এক পাশে থাকলে হচ্ছে আর বাই টু, পৃষ্ঠ হতে ব্যাসার্ধ অর্থের উচ্চতায় জি এর মান শূন্য, ছোট করে। পরেরটা আবার সেই সেম ব্যাসার্ধ দ্বিগুণ করছে, অপর দৈর্ঘ্য ব্যাসার্ধ দ্বিগুণ করছে, ভূপৃষ্ঠে ওই স্তরণের মান কত, আবার এই সূত্র দিয়ে যাবে, এটা আপনারা নিজে করবেন, এটা ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে। এখানে আর এর মানটা দ্বিগুণ করছে, এই মানটা দ্বিগুণ করছে, দ্বিগুণ হাফ না দ্বিগুণ হবে, এই মানটা দ্বিগুণ করছে, তাহলে আমার মানটা কি হবে। পরে আমরা পরে আমরা আরেকটা দেখবো, পৃথিবীর মহাকর্ষ ব্যাসার্ধ অর্ধেক ভর অপরিবর্তিত রেখে অবস্থিত মান সেম, ব্যাসার্ধ অর্ধেক জি সমানুপাতিক ওয়ান বাই আর স্কোয়ার, এই জি সমানুপাতিক ওয়ান বাই আর স্কোয়ার মানে জি এর সূত্রের যে জি এইচ, জি ডি আর জি, এই তিনটা সূত্রে যা যা আছে সবই জিএসটির জন্য অনেক গুরুত্বপূর্ণ। পরে আমরা দেখব মুক্তিবেগ সংক্রান্ত কনসেপ্ট, এটা শেষ কনসেপ্ট অধ্যায়ের,
এই মুক্তিবেগের এখানে আমরা সংজ্ঞাটা দেখব, সংজ্ঞাটা তো আসে থিওরিটা বোঝার জন্য সংজ্ঞাটা পড়ে রাখবো, সংজ্ঞা তো আসে না। মুক্তিবেগের রাশিমালা হচ্ছে ভিই রে হয় মুক্তিবেগ ভেসকোসিটি, ভেসকোসিটি ভিই, ভিই রে বলা হয় 2g/r। এটা একটা সূত্র আছে √2gm/r, এটা হচ্ছে দুই সূত্র। এই সূত্রের কিছু মুখস্থ মান হবে। পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, বা এটা বলা যায় 7 মাইল পার সেকেন্ড। এই দুই কনভার্টটা মনে রাখবেন, মুখস্থ আসবে, কি মুখস্থ রাখবেন, অনেক কাজে লাগবে না এমসিকিউ। আমরা এমসিকিউ দেখবো এই কনসেপ্টের এমসিকিউ দেখার আগে আর একটু থিওরিটা আপনারা নিজেরা পড়ে নেবেন। এই যে এই থিওরির যেটা আছে পয়েন্টগুলো, এই থিওরির পয়েন্টগুলো নিজেরা পড়বেন। এখানে কখন কি হয়, কখন ফিরে আসে, কখন চাঁদের মতো উপগ্রহে পরিণত হয়, পৃথিবীর উপরিত পৃথিবী ক্রিয়া প্রতিক্রিয়া করবে, কখন গেলার ফিরে আসবে না। এখানে মনে রাখবেন এই দুইটার এই প্ল্যানটা মুক্তিবেগ কোণের উপর নির্ভর করে না, আর যে নিরীক্ষা করার কারণে মুক্তিবেগ একই থাকে। কোনো গ্রহ বস্তুকে যে নিরীক্ষা করার কারণে মুক্তিবেগ একই থাকে, কারণ কোণের উপর নির্ভর করে না। এখন এই কনসেপ্টের এমসিকিউ দেখবো। এখানে বলছে একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, উক্ত গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 4 গুণ। মুক্তিবেগের তুলনা কত? পৃথিবীর তুলনা কত? পৃথিবীর মুক্তিবেগ ভিই √2gr। এখন আমি নতুন উপগ্রহের মুক্তিবেগ বের করবো পৃথিবীর তুলনায়। এখন এটা জিই আর ই বলে দিই। আমার বলছে আর ই বলছে নতুন গ্রহ পৃথিবীর ব্যাসার্ধ ওই গ্রহের ব্যাসার্ধের দ্বিগুণ, 2r' বললাম। আর বলছে অভিকর্ষ ত্বরণ জিই বলছে ওই অভিকর্ষ ত্বরণের 4 গুণ, 4 গুণ জি প্রাইম। এখন এই মানগুলো আমি এখানে বসাই, √2 ইন্টু 2r' ইন্টু আর এর মানটা বসাইছি, আমি জি এর মানটা হবে 4g'। তাহলে আমার বি প্রাইম আসতেছে √4 16 জি প্রাইম r'। এখন আমি এখানে আরেকটু ট্রিকি করি, 16 8 ট্রিকি, কারণ সূত্র একটা 2 আছে, 8 ইন্টু 2gr, 2gr। এখন আমি এখানে বলতে পারি √8 ইন্টু √2gr, 2gr-টা হচ্ছে √8, এই 2gr হচ্ছে ভি এর মান, এটা হচ্ছে √8 গুণ, এটা তো একটু মুক্তিবেগের সূত্র ভি এর মান 2gr, 8 গুণ হচ্ছে আগেরটা, নতুনটা 8 গুণ হচ্ছে এই পরিবর্তিত অভিকর্ষ ত্বরণ আর ব্যাসার্ধের সাপেক্ষে। পরে বলছে কি, পরের এমসিকিউটায় একটি গ্রহে পৃথিবীর মুক্তির বেগ এত অর্ধেক, মুক্তিবেগের অর্ধেক, ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হলে জি এর মানটা কত? জি এর মান বের করতে হচ্ছে ভিই এর √2gr, 2g/r। এখন এখানে বলছে অন্য গ্রহ যেটা আছে ওটার মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক, মানগুলো বসাই, বি প্রাইম ইজ ইকুয়াল টু, এটা বলছে পৃথিবী উহার ব্যাসার্ধ পৃথিবী ব্যাসার্ধ অর্ধেক, তাহলে আর প্রাইম হচ্ছে আর এর অর্ধেক, আর বলছে তাহলে গ্রহের মানটা কত? আমি VE/2, ভি মানে √2gr আর জি, এটা হইতেছে √2g'। এখন এই পাশে 2√2g এর মানটা আমার বের করতে হবে, আর এর মানটা বলছে, আর এর মান মানটা আমি বসাবো এই পাশে, না বসালে তো আমার হচ্ছে, এটা হচ্ছে √2 ইন্টু 2re ইন্টু g প্রাইম ইন্টু 2, এটা আমি 2 করে দিই, এবার হচ্ছে √2re জি স্কোয়ার করে দিলাম উভয় পাশে, তাহলে হইতেছে এই টু কাটা থাকতেছে আর ই জি প্রাইম ইন্টু 4 ইজ ইকুয়াল টু 2GE/RE, 2GE/RE। এখন আমার এই আর ই কাটা আমার বের করতে হবে জি প্রাইম বাই জিই, থাকতেছে আমার 2/4 ইজ ইকুয়াল টু 1/4।
মানগুলা বসাই গেছি দুই সূত্রের যে এই কন্ডিশনে মানগুলা বসাইছি, বসায় কাটাকাটি হয়েছে, কাটাকাটি হয়ে আমার দেখা গেছে ওই গ্রহের ওই গ্রহের ব্যাগ হচ্ছে, ওই গ্রহের অভিকর্ষ ত্বরণ হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের অর্ধেক। পরের এমসিকিউ বলছে পৃথিবীর ব্যাসার্ধ এত, জি এর মানে তো মুক্তিবেগ কতটা মুখস্থ করতে বলছি, 7 মাইল পার সেকেন্ড, এটা মুখস্থ রাখবেন। আরেকটা মান তো আছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এই দুটা মান মুখস্থ রাখবেন। তারপরে শেষ এমসিকিউ আমাদের শেষ এমসিকিউ পৃথিবীর ব্যাসার্ধে পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ভরের মুক্তিবেগ এত হলে ভর দ্বিগুণ করলে বস্তুটির মুক্তিবেগ কত হবে? ভর দ্বিগুণ করলে মুক্তিবেগ কত? পৃথিবীর সূত্র হচ্ছে ভিই ইজ ইকুয়াল টু রুট ওভার 2g, আর এটা একটা সূত্র, আর এটা হচ্ছে রুট ওভার 2gm বাই আর। এখন এই এমটা হচ্ছে কিন্তু গ্রহের ভর, এই এমটা গ্রহের ভর, এই এমটা হচ্ছে গ্রহের ভর, গ্রহের ভর, এই এমটা হচ্ছে গ্রহের ভর, আর এই আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এই আর হচ্ছে ব্যাসার্ধ, গ্রহের ভর, আর এটা হচ্ছে ব্যাসার্ধ। এখন এখানে বলছে কি বস্তুর ভর দ্বিগুণ করলে, বস্তুর ভর দ্বিগুণের সাথে বস্তুর ভর দ্বিগুণ মুক্তিবেগ কত হবে, কিন্তু বস্তুর ভর মুক্তিবেগের সাথে সম্পর্কিত নয়, মুক্তিবেগের উপরে বস্তুর ভর নির্ভরশীল নয়। সূত্রের মধ্যে বস্তুর ভরের যে এম আছে ওটার কোনো কথাই উল্লেখ করা নেই। বস্তুর ভর, বস্তুর ভর নির্ভরশীল নয়, বস্তু ভর নির্ভরশীল নয়, তার মানে পৃথিবীর মুক্তিবেগ আগে যেটা আছে ওইটাই থাকবে, ওই মুক্তিবেগই লাগবে, এই 11.2। বস্তুর ভর নির্ভরশীল নয় আর কোন নির্ভরশীল নয়, কোন নির্ভরশীল নয়, মুক্তিবেগের উপরে কোন কোন দুইটা জিনিস নির্ভরশীল নয়, এটা লিখলাম নির্ভরশীল, মুক্তিবেগে এই দুইটা জিনিস নির্ভরশীল না। আসলে আপনার আজকের ক্লাসটা বুঝতে পারছেন আপনারা, এই ক্লাসের কুইজ হবে আর পরীক্ষা হবে, আপনারা আশা করি পরীক্ষা এবং কুইজে অংশগ্রহণ করবেন। এই পর্যন্ত আছে ক্লাসটা, আল্লাহ হাফেজ।